সহায় শ্রমজীবী মানুষদের পাশে থাকে এবং তাদেরকে যদি এভাবে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে যদি উদ্বুদ্ধ করে, তা আমি মনে করি আমরা যে কোভিড-19 সারা ওয়ার্ল্ডে এবং আমাদের দেশে এবং আমাদের সিলেটে অনেক আক্রান্ত রয়েছেন, সে ব্যাপারে আমরা অনেকটা সচেতন হতে পারবো। আজকে আমি ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখাকে। তারা আজকে যে এই মহতি যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে এখানে তারা সাধারণ মানুষদেরকে আজকে যে মাস্ক দিচ্ছেন। আমি মনে করি আরও যে স্বাস্থ্য সেবামূলক যেগুলো রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান, এগুলোও তারা পরবর্তী সময়ে সাধারণ মানুষদের কাছে বিতরণ করবেন। আমি সিলেটবাসী সহ আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সবাইকে আমি অনুরোধ করতে চাই যে সরকারের দেয়া যে নির্দেশনাগুলি রয়েছে আপনারা সেগুলো মেনে নিয়ে আপনারা স্বাস্থ্য সুরক্ষার, নিজের সুরক্ষার জন্য, অপরের সুরক্ষার জন্য আপনারা সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। এবং আমি মনে করি যে আপনি ঘর থেকে যদি বাইর হন তাহলে আপনারা সবসময় মাস্ক ব্যবহার করবেন এবং কোনো জায়গায় বাইরে থেকে ঘরে আসার পরে আপনারা সবসময় ঘন ঘন হাত ধুবেন, সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধুবেন এবং বিভিন্ন সময় হ্যান্ড স্যানিটাইজার আপনারা ব্যবহার করবেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আপনারা চলাফেরা করবেন। এভাবে যদি আমরা সচেতন থাকতে পারি তাহলে আমরা এই যে করোনা ভাইরাস সেটা থেকে অনেকটা আমরা মুক্ত থাকতে পারবো। আমরা আশা করি আজকে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাসকালীন সময়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাধারণ মানুষের পাশে থাকার জন্য আজকে দিন রাত নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন। আমরা আজকের এই যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখা যে মহতি উদ্যোগ নিয়েছে তার জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ, জয় বাংলা, জয় হোক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখা। আমি এখন আহ্বান জানাচ্ছি ভারপ্রাপ্ত সভাপতি জনাব শামসুল আলম সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য আপনি দিবানের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমি ধন্যবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, তার ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান আজকে শুরু হলো, সপ্তাহব্যাপী আমরা মাস্ক স্যানিটাইজার বিতরণ করব। ইনশাল্লাহ আগামীকালকেও আমাদের প্রোগ্রাম আছে, সপ্তাহব্যাপী আমরা করব। সেজন্য সকলকে, সাংবাদিক বন্ধুসহ যারা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কর্তৃক আয়োজিত মাস্ক বিতরণ সভার সম্মানিত প্রধান অতিথি টুকুস ছাত্র নেতা, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান মহোদয়কে আমি আমাদের এই মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা মাস্ক বিতরণ করছি আপনাদের জন্য। আপনারা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন, দূরত্ব বজায় রাখুন, সরকারের যে আদেশ তা মানিয়ে চলুন। আপনারা
বারবার আপনাদেরকে বলতেছি, আপনারা স্বাস্থ্য সুরক্ষা নিজের রক্ষা করুন এবং অপরকে স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতে সাহায্য করুন। সে কথা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা। আজকে সভাপতি সাহেবের অনুমতিক্রমে আজকে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন।